আমি যদি আমেরিকার ভিসার জন্য যদি আবেদন করি তাহলে মনে হয় এত প্যারা খাইতে হবে না। এই বান্দরবন আসার জন্য যতটা প্যারা আমাদেরকে খাইতে হয়েছে। আমাদের এখানে ইমিগ্রেশন শেষ, এটাকে আমি নাম দিছি কেওক্রাডং ইমিগ্রেশন। দেশের বাইরে যাইতে হলে একবার ইমিগ্রেশন করা লাগে, আর আপনি যদি বান্দরবন কেওক্রাডং যেতে চান আপনার মিনিমাম 5 বার ইমিগ্রেশন করা লাগবে। আমরা একটা গাইডের সাথে কন্ট্যাক্ট করে আসি, তাই সে রুমও বুক করে সব কিছু করে। এখানে এসে তার নাম্বার বন্ধ পাই এবং সে কোনোভাবে আমাদের কল টল ধরে না। 2টা নাম্বারে ফোন দিয়েছি, কোনোভাবে কল ধরে না। তো ওয়াই জংশনে এখানে আপনার আসলে এখানে এন্ট্রি করতে হবে। সবার এনআইডি কার্ড দিয়ে এন্ট্রি করার পরে সিরিয়াল নাম্বার দিবে। আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 80। তো সিরিয়াল নাম্বার দেওয়ার পরে কোনো কিছু চেকপোস্টে জিজ্ঞেস করলে তো আপনার 80 ওই সিরিয়াল নাম্বারটা বলতে হবে আর কি। সো এখানে সবাই দাঁড়ায় আছে, এই জন্য সবাই দাঁড়ায় আছে। তো এখন আমাদের এন্ট্রি করা শেষ, এখন আমরা টান দিব। ভাইয়া চলো চলো, দেরি হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে একটা বাজার আছে ছোটোখাটো, এখানে দাঁড়ায় অনেকে ব্রেক ট্রেক নেয়। আমাদের তো ব্রেক ট্রেক নেওয়ার সুযোগ নাই, আমরা এখন টানবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা তো চেকপোস্ট থেকে বেরিয়ে গেলাম। এখন বগালেক এর আগে আরেকটা চেকপোস্ট আছে, সো ওইটাতে যাই। ওইটাতে গিয়ে দেন তারপরে হচ্ছে আসতেছি আপনাদের সাথে। আর ভিউ ভাই কি সুন্দর ভিউ ভাই, মাথা নষ্ট। এই কারণের জন্যই হচ্ছে যে আমি বান্দরবন বারবার আসি। আমার বাসা বান্দরবন থেকে মাত্র 70 কিলোমিটার। আমি এই কারণেই বান্দরবন বারবার চলে আসি। মানে যেখানে ট্যুর প্ল্যান করি না কেন, ট্যুর প্ল্যানের মধ্যে সর্বপ্রথম বান্দরবন থাকবেই। যে একটা কথা আছে না, যে বান্দরবন যে দেখে নাই সে বাংলাদেশের কিছুই দেখে নাই টোটালি, এই হচ্ছে যে ব্যাপার। অনেকক্ষণ পরে রোদের দেখা পাইলাম পাহাড়ে। যখন থেকে বান্দরবন ঢুকছি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, টুকটাক বৃষ্টি ছিল, বাট এখন মোটামুটি রোদ উঠছে আর রাস্তাঘাটগুলো শুকাইতেছে। এটা একটা ভালো দিক, কারণ রাস্তাঘাট ভিজা থাকলে আসলে স্লিপ করে পড়ে যাওয়ার চান্স থাকে কর্নারিংয়ে। আচ্ছা, এটা একটা পাহাড়ি বাজার। সো বাজারটার নাম কি জানি না, বাট আজকে মনে হয় বাজারের দিন। হিউজ মানুষ, অনেক মানুষ। বাজারটার নাম কিছুক্ষণ আগে দেখছিলাম, বাট খেয়াল নাই আমার। পাহাড়ি বাজারগুলো আসলে সুন্দর লাগে আমার কাছে। ছোট ছোট মানে গ্রামের একটা ঐতিহ্য ভাব থাকে, ছোট ছোট ইয়া নিয়ে মানুষ বসে থাকে। মানে ওই যে বাজার কিছু আছে না যে একদম বড় সড়ো হাইফাই লেভেলের, ওইরকম না, মানে একদম সিম্পল টাইপসের বাজার আর কি। এখানে চেকপোস্ট এটাতে আগে তো হাতে লেখার সিস্টেম ছিল, এখন আর হাতে লেখার সিস্টেম নাই। এখানে এখন অনলাইনে করছে সব কিছু একদম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করে দেন হচ্ছে যে টাকা পেমেন্ট করে দিতে হয়। আর এখানে শত শত বাইক, বাপরে সিরিয়াল কখন যে পাবো। আর আপনারা যারা হচ্ছে যে এখানে আসবেন তারা এই যে রেজিস্ট্রেশনটা আগে থেকে করে আসলে ভালো হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে exploreruma.com। ওইটাতে ঢুকে সবাই রেজিস্ট্রেশন করে তারপরে আসলে হচ্ছে যে টাইমটা একটু কম লাগবে, বাট আমরা আসলে এটা না করে আসার কারণে টাইম একটু বেশি লাগতেছে। তো এটা করে এখানে এসে দেন পেমেন্ট করে টোকেনটা নিয়ে হয়তো ওখানে জমা দিতে হবে। জমা দিলে দেন সব কাজ ক্লিয়ার। আমাদের এখানে ইমিগ্রেশন শেষ, এটাকে আমি নাম দিছি কেওক্রাডং ইমিগ্রেশন। আর দেশের বাইরে যাইতে হলে একবার ইমিগ্রেশন করা লাগে, আর আপনি যদি বান্দরবন কেওক্রাডং যেতে চান আপনার মিনিমাম 5 বার ইমিগ্রেশন করা লাগবে। মানে এটা আসলে মানে হয়রানি ছাড়া কিছুই না। তো এই জিনিসটার প্রতি আসলে প্রশাসনে একটু নজর দেওয়া উচিত, কারণ এরকম হইলে নেক্সট টাইম থেকে হয়তো বা মানুষ আসতে 3 বার ভাববে। খুবই পেইন খাইলাম এতক্ষণ, প্রায় আধা ঘন্টার উপরে। এখানে আম গাছ অনেক, প্রচুর আম গাছে আম ধরে আছে প্রচুর। ওরে ভিউ, আসলে এত কষ্ট করে এত কিছু পার করে এখানে আসলে আসলে ভিউ দেখলে সব কিছু ভুলে যাই। মন চায় যে আবার আসি আবার আসি আবার আসি। এই কষ্টগুলো আসলে কষ্টই মনে হয় না। কি পরিমাণ আম দেখছেন, এখানে সব রাস্তায় ঝুলে আছে, কেউ ধরে না। আমরা একটা গাইডের সাথে কন্ট্যাক্ট করে আসি, তাই সে রুমও বুক করে সব কিছু করে। এখানে এসে তার নাম্বার বন্ধ পাই এবং সে কোনোভাবে আমাদের কল টল ধরে না। 2টা নাম্বারে ফোন দিয়েছি, কোনোভাবে কল ধরে না। তো আমরা যে পরিমাণ প্যারাটা খাইছি এতক্ষণ কি বলবো, বলার বাইরে। আচ্ছা, আপনাদের সাথে যাইতে যাইতে শেয়ার করি বিষয়টা। গাইডের নাম ছিল রোকন, আমি নাম মেনশন করে দিচ্ছি, রোকন। সে আমাদেরকে মানে আমরা যে আসবো চট্টগ্রাম থেকে, যে আমরা এখানে আসবো, আমাদের মানে একটা খবর তো নেয় নাই যে ভাই আপনারা কতক্ষণে আসবেন। সে ট্যুরিস্ট নিয়ে অলরেডি সে বগালেক চলে গেছে। এখন আমরা আসতেছি, তাকে ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না, নাম্বার বন্ধ। আরেকজন এর আগের বার আসছিলাম, ওই যে আলী ভাই, উনি চিনবেন হয়তো অনেক, আলী ভাই। এই আলী ভাই আমাদের এর আগের বার উনি গাইড ছিল। তো এবার হচ্ছে যে উনি এসে আমাদেরকে বিপদার থেকে উদ্ধার করছে। সো থ্যাঙ্কস টু হিম। অ্যান্ড আমরা হচ্ছে কি বলবো, যে এত পরিমাণ প্যারা এখানে এসে খাইছি। প্রায় 1.5টা থেকে 2টা ঘন্টা আমরা এখানে বসেছিলাম। তো 2টা ঘন্টা এখানে বসে থেকে মানে গাইড না পেয়ে, গাইড আমাদের কল ধরে না, কিছু প্রচুর মানে কল তো ধরেই না, উল্টা নাম্বার বন্ধ। প্রচুর পরিমাণে টেনশনে পড়ে গেছিলাম যে আসলে কি যাইতে পারবো কি না আদৌ আজকে। তো আলী ভাই আমাদেরকে ওই জায়গা থেকে এসে উদ্ধার করছে। আর সেই গাইড যে রোকন, সে এইরকম একটা জিনিস করবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই। তো আপনারা আসলে সাবধান থাকবেন এরকম গাইড বুকিং করে আসার থেকে। যে গাইড আগে থেকে বুক করছেন, সে হোটেল টোটেল বুক করছে, এটা আসলে একটু সাবধানতার সহিত করবেন, কজ নয়তো আপনাদেরকে এরকম আমাদের মতো প্যারা খাইতে হইতে পারে।
এই হচ্ছে যে অবস্থা আর কি। কি বলবো আর আপনাদেরকে, আমাদের আসলে কিছু বলার নাই, কারণ আমরা তো ভাই এত দূর থেকে এই জায়গায় আসি। এখন এরা আমাদেরকে যেরকম বুঝে আমরা ওইরকম বুঝি আর কি। কী করবো, কারণ এদের একদিকে তো গাইড নেওয়া ছাড়া যাইতে পারবেন না, আরেকদিকে গাইড নিলে আরেক স্ক্যাম। মানে প্রত্যেকটা জায়গায় এরকম প্যারা, প্রত্যেকটা জায়গায় এরকম প্যারা। তো এরকম হইলে কি কেউ আর জীবন এরকম ঘুরতে আসবে বান্দরবনের মতো জায়গায়? এত পরিমাণ প্যারা আমরা খাইতেছি মানে বলার বাহিরে। আসার সময় মানে এতগুলা চেকপোস্টে ধরছে, এক জায়গায় অনলাইনে রেজিস্ট্রেশন, এক জায়গায় অফলাইনে রেজিস্ট্রেশন। মানে কী যে এক অবস্থা। দেশের বাইরে আমি যদি আমেরিকার ভিসার জন্য যদি আবেদন করি, তাহলে মনে হয় এত প্যারা খাইতে হবে না। এই বান্দরবন আসার জন্য যতটা প্যারা আমাদেরকে খাইতে হয়েছে। এখন বাজতেছে 1:26, আমরা অলমোস্ট রুমা বাজারে এসে পৌঁছাইছি হচ্ছে যে আপনার 11:30টার দিকে, আর এখন বাজে 1:26। এই গাইডটা আমাদের সাথে বাটপারি করার কারণে হচ্ছে যে আমাদের এখন এই প্যারাটা নিতে হয়েছে, এছাড়া আর কিছু করার নেই। সো যাক, কি আর বলবো, আপনাদেরকে তো বললামই যে এরকম আগে থেকে গাইড বুকিং করে আসার থেকে এখানে এসে তারপরে দেখে শুনে গাইড বুকিং করেন।